হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই আনাদার ব্র্যান্ড নিউ ব্লগ। আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আমার লাস্ট ব্লগে ছিল ঈদের ছুটিতে গ্রামে গিয়ে বন্ধুদের সাথে ঈদের পরে পিকনিক করেছিলাম, সেই সম্পর্কে একটা ভিডিও আপলোড দিয়েছিলাম। আশা করি আপনারা সবাই দেখেছেন। অ্যান্ড আজকের ভিডিওটা তো হচ্ছে ঈদের ছুটি শেষ করে ঢাকায় এসে বন্ধুদের সাথে দেখা করে কোথায় ঘুরলাম, সারাদিন কি করলাম, এগুলোই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আশা করি সবার ভালো লাগবে। তো সবাই ভিডিওটা দেখবেন এবং কমেন্ট করে জানাবেন। ওরা সবাই প্ল্যান করেছে উত্তরায় দেখা করবে, এই জন্য সকাল সকাল বেরিয়ে পড়লাম বাসা থেকে উত্তরার উদ্দেশ্যে। যেহেতু আমি আছি আমার ভাইয়ের বাসাতে সাভার রেডিও কলোনি, এই জন্য আমি প্রথমে বাসা থেকে বের হয়ে চলে আসলাম রেডিও কলোনি বাস স্ট্যান্ডে। রেডিও কলোনি থেকে উত্তরা যাওয়ার জন্য আমাকে প্রথমে একটা অটো নিয়ে যেতে হবে সাভার অন্থ মার্কেট থেকে আবার একটা অটো নিয়ে আমাকে যেতে হবে আকরান বাজার। দেন আকরান বাজার থেকে আমাকে আরও একটা অটো নিয়ে সেখান থেকে যেতে হবে বিরুলিয়া ব্রিজ থেকে আবার একটা অটো চেঞ্জ করে আমাকে যেতে হবে উত্তরায়। এই জন্য আমি প্রথমে একটা অটো নিয়ে চলে যাচ্ছি সাভার অন্থ মার্কেট। চলে আসলাম অন্থ মার্কেট। এখন এখান থেকে আমাকে অটোতে করে যেতে হবে আকরাইন বাজার। অন্থ মার্কেট থেকে আকরাইন বাজারের ভাড়া মাত্র 30 টাকা। 15 মিনিট সময় নিয়ে চলে আসলাম আকরাইন বাজার। এখন আকরাইন বাজার থেকে আমাকে অটোতে করে আবার যেতে হবে বিরুলিয়া ব্রিজ। জায়গাটা দেখে হয়তো অনেকেই চিনে গেছেন, এটা উত্তরা দিয়াবাড়ি। রাস্তার দুই পাশে এমন অনেক নার্সারি আছে। এখানে আসলে আপনারা অনেক সুন্দর সুন্দর ফুলের গাছ পাবেন, বিভিন্ন ধরনের ফুল গাছ আছে এখানে। আর এই জায়গাকে বলে বউবাজার। যেহেতু এখন দুপুরবেলা অনেক রোদ, তাই কোনো মানুষ নেই, কিন্তু বিকেল থেকে এখানে একদম মেলার মতো আয়োজন। আধা ঘন্টা অটোতে জার্নি করার পর শেষমেশ চলে আসলাম উত্তরা সেন্টার স্টেশনে। আর এখানে এসে জানতে পারি ওরা উত্তরা উত্তর স্টেশনে আছে, তাই আমি এখান থেকে আবার চলে যাচ্ছি উত্তরা উত্তর স্টেশনে। স্টেশনে এসে ওদের সবার সাথে দেখা করে আমরা আগে স্টেশন থেকে বের হয়ে গেলাম, কারণ মেট্রো স্টেশনে 1 ঘন্টার বেশি স্টে করলে এখানে 100 টাকা ফাইন দিতে হবে। ডিসাইড করলাম যে উত্তরা 12 নম্বর সেক্টরে যাব, তাই স্টেশন থেকে বের হয়ে সরাসরি চলে গেলাম বিআরটিসি টিকিট কাউন্টারে। পার পারসন 10 টাকা করে 4টা টিকিট নিয়ে উঠে পড়লাম বাসে উত্তরা 12 নম্বর সেক্টরে যাওয়ার উদ্দেশ্যে। দেখতে দেখতে দুপুর হয়ে গেল। আর দুপুর হতে ওরা সবাই বলছিল ওদের অনেক খিদা পেয়েছে, খেতে হবে। আর আমাদের ফ্রেন্ড সাইমন যেহেতু আগে উত্তরা 12 নম্বর সেক্টরেই থাকতো, তো এই সাইডটা ওর অনেক ভালোভাবে পরিচিত, তাই ও আমাদেরকে নিয়ে যাচ্ছিল এই বিল্ডিং এর রুফটপে ক্যাফে দরবার রেস্টুরেন্টটাতে। কিন্তু এখানে এসে তো আমরা খুবই ডিসঅ্যাপয়েন্টেড। রেস্টুরেন্টটা একদম অগোছালো ছিল আর চেয়ার টেবিলের উপর জামা কাপড় মেলে দিয়ে রেখেছে। তবে এখানে আসার আগেই নিচে পাপাচিনোস গ্রিল মাস্টার নামে একটা রেস্টুরেন্ট দেখেছিলাম, এরপর সেখানেই চলে গেলাম। রেস্টুরেন্টের ভিতরের পরিবেশটা ছিল অসাধারণ, আর দুপুর হওয়াতে তেমন মানুষও ছিল না, এই জন্য এখানেই বসে গেলাম। আর বসার পর ওরা তো খাবার অর্ডার করছে। ওরা খাবার অর্ডার করতে থাক, চলুন আমরা রেস্টুরেন্টের কিছু ভিউ দেখে আসি। ত্রিশ মিনিট ওয়েট করার পর আমাদের অর্ডার করা খাবার এসে হাজির, কিন্তু খাবার রেখে সবাই ফোনের মধ্যে ব্যস্ত।
আসলে আমাদের ধারণার থেকেও খাবারের কোয়ান্টিটি অনেক বেশি পরিমাণে ছিল, যার কারণে কেউই খেয়ে শেষ করতে পারছিলাম না আমরা। সব খাবার শেষ করার পর আমার ফ্রেন্ড আবরার ও ফ্রেঞ্চ ফ্রাইটা শেষ করার দায়িত্ব নেয়, কিন্তু শেষমেশ ও পারে নাই। খাওয়া দাওয়া শেষ করে রেস্টুরেন্ট থেকে বের হয়ে একটা রিক্সা নিয়ে রওনা হলাম দিয়াবাড়ির উদ্দেশ্যে। তখনই দেখলাম যে আকাশটা অনেক মেঘলা হয়ে গেছে, দেখে মনে ছিল বৃষ্টি হবে। প্রচণ্ড জোরে হাওয়া বইছিল, সাথে এমন মেঘলা আকাশ, মানে সব কিছু মিলে ওয়েদারটা ছিল অসাধারণ। যেমন কথা তেমনই কাজ, দিয়াবাড়ি পৌঁছতে না পৌঁছতেই ঝড় বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। রিক্সা থেকে নেমে একটা চায়ের দোকানে বসে সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম আর এই সুন্দর বৃষ্টিকে উপভোগ করছিলাম। বৃষ্টি শেষে আকাশ থেকে মেঘ কেটে যাওয়ার পর ওয়েদারটা দেখতে আরও সুন্দর লাগছিল এবং তখন সাথে ঠান্ডা বাতাসও ছিল। বৃষ্টিতে ভিজে যাওয়ার কারণে সবারই অনেক ঠান্ডা ঠান্ডা লাগছিল, তাই পাশেই একটা টঙের দোকানে চলে গেলাম চা খেতে। চা খাওয়া শেষ করে চলে গেলাম দিয়াবাড়ির 18 নম্বর সেক্টরের লেক ভিউ পার্কে। যেহেতু বিকেল টাইম ছিল, এই জন্য এখানে অনেক মানুষের আনাগোনা, অনেকেই ঘুরতে আসে এখানে পরিবারের সাথে, বন্ধুদের সাথে। আর এখানে বসে এই বিকেলের লেকের ভিউটা অনেক সুন্দর লাগে। It's felt like I'm searching for your trace in the dark, losing myself in the endless memories of the end right from the সারাদিনের ঘোরাঘুরি শেষে সবাই অনেক ক্লান্ত, ওরা সবাই ওদের বাসায় চলে গিয়েছে, আমিও যাচ্ছি আমার বাসার দিকে। যাওয়ার সময় দেখতে পেলাম বিকেলের বউবাজারটা আশেপাশের মানুষের ভিড়ে অনেক জমে উঠেছে। যারা এখানে ঘুরতে আসে তারাও এখান থেকে অনেক কেনাকাটা করে। তো এই ছিল আমার আজকের ব্লগের সারাদিনের ঘোরাফেরা। আশা করি সবার ভালো লেগেছে। আমার চ্যানেলটি যেহেতু নতুন, এই জন্য আমার চ্যানেলে সবাই বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন বাটনটিতে প্রেস করে রাখবেন। এতে করে আমার পরবর্তীতে আপলোড করা সবগুলো ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। দেখা হবে আমার পরবর্তী নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়, নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।